জাতি প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বিরোধী যেসব প্রপাগান্ডা ভারত চালাচ্ছে তা একসাথে মোকাবেলারও সিদ্ধান্ত হয় বৈঠকে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ, 14 দল ও জাতীয় পার্টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকেই দেখা যায় বৈঠকে অংশ নিতে। বিকেলে শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বাংলাদেশ বিরোধী ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা সব রাজনৈতিক দল একসাথে মোকাবেলা করবে। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বৈঠক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। ভারতের সাথে যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে যাতে বাতিল করা হয় সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রতি আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দলসমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। আমরা সবাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছি, ওনার সাথে থাকবো, এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।